বেশিরভাগ ঘোরাঘুরি হুটহাট কোনো প্ল্যান ছাড়াই হয়। তাই সেদিন চলে গেছিলাম মোংলাতে ঘোরার জন্য। আর মোংলাতে যাওয়ার জন্য ট্রেন লাইন হওয়ার পর থেকে কিন্তু অনেক সুবিধা হয়েছে। কারণ খুব অল্প খরচে যাওয়া যায় মোংলাতে। প্রাকৃতিক সৌন্দর্য, খাল বিল, পুকুর, নদী-নালা এসব দেখতে দেখতেই চলে যাওয়া যায় ট্রেনে করে মোংলাতে। আর যাওয়ার সময় খুব সুন্দর লাগে, ট্রেনের থেকে প্রাকৃতিক সৌন্দর্যগুলো থেকে বেশি ভালো লাগে যখন রূপসা রেল ব্রিজটা পার হয়, তখন উপর থেকে সৌন্দর্যটা সুন্দরভাবে উপভোগ করা যায়। আস্তে আস্তে আমরা আগাতে আগাতে চলে আসছিলাম দিগরাজ রেল স্টেশন। লাইনের স্টেশনগুলো একদম সবগুলো একই রকম দেখা যায়, নাম না দেখলে বোঝাই যায় না যে এটা কোন স্টেশন। আসলে ঘোরাঘুরি করলে মনটা ভালো রাখা সম্ভব। আর যদি হয় এমন সুন্দর সুন্দর সৌন্দর্য উপভোগ করতে করতে ঘোরাঘুরি, তাহলে তো সময়টা আরো সুন্দরভাবে উপভোগ করা যায়। তাই তো সময় পেলেই ঘুরতে বের হই। আপনারা কে কে ঘুরতে পছন্দ করেন বা সুন্দর সুন্দর সৌন্দর্য উপভোগ করতে পছন্দ করেন, অবশ্যই কমেন্টের মাধ্যমে জানাবেন। আর আপনি যদি আমার পেজে নতুন হয়ে থাকেন, অবশ্যই পেজটা কিন্তু ফলো করে দিয়ে আমার সাথে থাকবেন। আর কিছুক্ষণের ভিতরে আমরা চলে আসছিলাম মোংলা রেল স্টেশন। আর স্টেশনে নেমে একটু হাঁটাহাঁটি করতেছিলাম। কিছুক্ষণ পরেই আবার এই ট্রেনটা ব্যাক করবে খুলনার দিকে। তো সুন্দর সুন্দর সৌন্দর্য উপভোগ করার জন্য, প্রাকৃতিক সৌন্দর্য উপভোগ করার জন্য কিন্তু মোংলা ট্রেন ভ্রমণ একবার হলেও করতে হবে। তো যারা এখনো করেননি অবশ্যই আসবেন। এই ভিডিওটা এই পর্যন্ত। ভালো থাকবেন সবাই। আল্লাহ হাফেজ।